This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ অনিশ্চিত। ডিএও অর্থাৎ জেলা শাসকদের থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তথ্যগত অসঙ্গতির তালিকা এখনো এসে পৌঁছয়নি। আজ লিস্ট না বেরোলে পিছিয়ে যেতে পারে শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, তালিকা আসার পরে তা পাঠানো হবে ছাপানোর জন্য, আর তারপর সেগুলি টাঙানো হবে পঞ্চায়েত, ব্লক অফিস ও পুরসভার ওয়ার্ড অফিসে। এসআইআর মামলায় তথ্যগত অসঙ্গতি থাকা ব্যক্তিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতির পাশাপাশি আনম্যাপড তালিকাও টাঙানোর কথা জানিয়েছিল কমিশন, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি না হওয়ায় রাজ্য জুড়ে আজ তা প্রকাশে অনিশ্চয়তা। 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে। কমিশন সূত্রে খবর, প্রায় 26 লক্ষের ভোটারের শুনানি শেষ হয়েছে। তথ্যগত অসঙ্গতি, প্রয়োজনী আনম্যাপড মিলিয়ে শুনানিতে ডাক পাওয়া সংখ্যা 94 লক্ষের মতো বলে জানিয়েছিল কমিশন। তবে সেই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে বলেও কমিশন সূত্রে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য। যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। তো ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, এসআইআর হোক এটা ওনারা চান না, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে। শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে। বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, তাই আজকে মুর্শিদাবাদে 20 থেকে 25 লক্ষ লোকের কাছে আবার নোটিশ পাঠাতে হয়েছে এই সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইটসেলফ একটা ভাঁওতা। এই ভাঁওতা দিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, এটা কিন্তু মানুষের সামনে আসবে, সুপ্রিম কোর্টের সামনে এসছে। এই লড়াই আইনিভাবে হবে, রাজনৈতিকভাবে হবে, প্রশাসনিকভাবে হবে। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ইআরও এইআরওদের সতর্ক করল কমিশন। শুনানির পর নাগরিকদের তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়ার কথা, অথচ তা হচ্ছে না বলে কমিশন সূত্রে খবর। এই নিয়ে ইআরও ও এইআরওদের সতর্কবার্তা দিয়েছে কমিশন। আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো বকেয়া থাকে তা আগামী 26শে জানুয়ারির মধ্যে শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। এবার এসআইআর নিয়ে গোষ্ঠীকন্দল সামনে এলো শাসকের। দলের এক নেতার বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ তৃণমূলের অপর নেতার। এসআইআর শুনানি চলার সময় দুই শাসক নেতার প্রায় হাতাহাতি সামাল দিল পুলিশ। মালদার রতুয়ায় দুই তৃণমূল নেতার বচসার ভিডিও ভাইরাল। আমি সম্মান নিয়ে দলের আদর্শ ডাইরেকশন মেনে মাথা উঁচু করে কাজ করছি। সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠে যেতে পারে, কিন্তু আমিরুদ্দিন সাহেবকে তো ওই মানুষের কাছ থেকে করা যাবে না। সমরদাকে আমি কিছু জানাইনি। সমরদা বোধহয় বিডিও সাহেবের ঘরে ছিলেন সেই সময়, শুনলাম। আমি কাউকেই জানাই নাই। শুধু ভাইরাল ভিডিওটা যখন আসলো, তুমি বলে আমাকে যেটা অসম্মানিত করার চেষ্টা করছিল, আমি তো ওটাকে মিটিয়ে দিলাম, নাহলে তো অনেক সমস্যা হয়ে যেত, প্রচুর মানুষ কেঁপে গেছে। আমি সরে চলে এলাম। তারপরে আমি আমাদের বক্সি সাহেবকে, জেলা প্রেসিডেন্টকে শুধু ভিডিওটা পাঠিয়েছি। কোনো কমেন্ট কিচ্ছু লিখি নাই, উনি দেখবে, সময় পেলে দেখবে আর কি। উনি এর আগেও এসেছেন, তো কোনো কথা না, কিন্তু যেটা ঘটনা উনি সেদিনটাই করলেন যে এখানে এসে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছিলেন, যে লেট কেন হচ্ছে, এটা ইয়ে করছে, চলো ইয়ে করি, ভাঙচুর করি, এরকমের ব্যাপারটা। তো আমি ওকে বারণ করলাম যে
আমরা এখন জনগণকে যেমনি আপনি বলছেন এই জনগণকে এখন থামানো যাবে? প্রয়োজন হলে আপনার প্রতিনিধি হিসাবে আপনার প্রতিনিধি দল হিসাবে গিয়ে ওকে আমরা বলবো বা আর ওদেরকে বলবো। আমরা তো এখানেই আছি। আর আপনি যে অবস্থাটা করছেন এখন আপনি জনগণকে থামতে পারবেন? তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতার মাইকে প্রচার। মাছের বাজার নাকি কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী। শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতার। পোস্টে শুভেন্দু লেখেন, গুন্ডারা শুনানি কক্ষে জোর করে ঢুকে পড়ছে, কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। আমার নাম শুনানিতে এসেছে, ভেতরে যারা ঢুকবেন আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো, হ্যাঁ এবং না, এটা আপনাদের জানতে হবে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ এবং না, যদি কোন রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রামেন্দু সিংহ রায় এখানে উপস্থিত আছে, ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পে আছে। যদি না হয় আপনারা জানাবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা আমরা সেই ক্যাম্প থেকেই নেব। নির্যাতন করা হচ্ছে কেন নির্বাচন কমিশন? হায় হায়, আমরা মানুষের পাশে থাকতে ক্যাম্প করছি। পাল্টা দাবি তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চট্টোপাধ্যায়। তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে আক্রমণ করা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো বলবই, এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন, আমি মনে করি খুবই ভালো করেছেন। এই লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নির্বাচন কমিশন নির্যাতন করছে, 70 বছর 75 বছর বৃদ্ধ বৃদ্ধাকে রাখা হচ্ছে, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধিত বাদ দেওয়া হচ্ছে, সেখানে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে। আপনি দেখেন না কোথায় বিজেপির কর্মীরা ক্যাম্প করে সাধারণ মানুষের উপকার করছে, কাদের টাকা হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি, আমরা মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আর শুভেন্দুবাবু আপনাকে বলে রাখি, আপনাকে নিমন্ত্রণ করছি তারকেশ্বরে বিধানসভা ভোটে দাঁড়ান, আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায় দাঁড়াবে, আপনাকে 50,000 ভোটে হারাবো আমরা, এই কথা আপনাকে বলে রাখলাম। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ প্রতিবাদে আজ পড়ল বর্ধমান স্টেশনে। জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ, রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ, বিক্ষোভকারীদের হটিয়ে দিল আরপিএফ। বর্ধমান স্টেশনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সাধারণ মানুষ তারা হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে এই বিক্ষোভ, পরবর্তীতে আরপিএফ এসে এই বিক্ষোভ সরিয়ে দেয়। সাধারণ মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে, শুধু হয়রানি করা হচ্ছে, এসআইআর নামে বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আইন হিসাবে এসআইআর করতে হবে, এই এসআইআর মানছি না। সুপ্রিম কোর্ট আইন রায় হিসাবে এসআইআর করতে হবে, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এই আমাদের বিক্ষোভের সময় 2002 নাম থাকা সত্ত্বেও ছোটখাটো নাম হয়তো দেখা গেছে এসের পাশে এইচ নেই, সেটা আমাদের বুথ লেভেলে করলেও ঠিক হবে। কিন্তু ওরা কি করছে, তার জন্য ওরা এসডি অফিসে ডেকে পাঠাচ্ছে, পঞ্চায়েতে যারা হচ্ছে তাদেরকে বিডিও অফিসে ডেকে পাঠাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে বা অসুস্থ মানুষ, তাদের খুবই অসুবিধা হচ্ছে। বিষয়টি আমরা বলার পরও কিন্তু ওরা কোনো হেলদোল নেই, কোনো কর্ণপাত করছেন না, তার জন্য আমাদের এই অবস্থানটা নিতে হয়েছে।
এসআইআর নিয়ে লক্ষাধিক নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়ক, সাংসদ, বিএলএ 2দের সঙ্গে নেতা জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন। তৃণমূল শিবিরের নজর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে কমিশনের ভূমিকায় সুর চড়াচ্ছে তৃণমূল। একই সঙ্গে ফর্ম 7-এর অপব্যবহারের অভিযোগও সরব তৃণমূল। এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর আবহে ইতিমধ্যেই 3বার ভার্চুয়াল বৈঠক করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এসআইআর নিয়ে লক্ষাধিক নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়ক, সাংসদ, বিএলএ 2দের সঙ্গে নেতা জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন। তৃণমূল শিবিরের নজর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেই কমিশনের ভূমিকায় সুর চড়াচ্ছে তৃণমূল। একই সঙ্গে ফর্ম 7-এর অপব্যবহারের অভিযোগেও সরব হয়েছে তৃণমূল। এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এসআইআর আবহে ইতিমধ্যে 3বার ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাবো। এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশকে অস্ত্র করে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বিধানসভা ভোটের আগে শুভেন্দুর মুখে খেলা হবে স্লোগান। গতকাল নন্দীগ্রামের সরস্বতী পুজোয় যোগ দিয়ে তিনি বলেন 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। শুনতে পাচ্ছেন তো? খেলা হবে, 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। এখন খেলা তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লিচির মতো ফুলবি। দিদির উন্নয়নের পাঁচালীকে মানুষ মেনে নিয়েছে এবং নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে হাজার হাজার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গেছে। তাই দিদির যে খেলা হবে স্লোগানকে এখন শুভেন্দু অধিকারী সেই স্লোগানকেও ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অস্তিত্বহীন হয়ে গেছে এবং বিজেপি দল আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা তৈরি হয়ে গেছে। 2026 সালে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ভোটে জিতবে, এটা নিশ্চিত।